আপনাকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি থাকে তাহলে। শিওর, আমরা হচ্ছে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। আপনি ইনভাইট করেছেন আমাকে, তো হচ্ছে আপনারা অবশ্যই আপনার প্রশ্ন নিব। জি, শুরু করেন আপনি প্রশ্ন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, যেহেতু আপনি আইটি নিয়ে কাজ করছেন এবং বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টর অনেক ভালো করছেন, যেহেতু আপনি ট্রেনার হিসেবে রয়েছেন এবং স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন, তো সেই ক্ষেত্রে স্যার আমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আসলে অনেকেই দেখছি ফ্রিল্যান্সিং করতেছে, আমার আশেপাশে অনেক ফ্রেন্ড সার্কেল যারা অনলাইনে কাজ করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে। তো স্যার ফ্রিল্যান্সিংটা অ্যাকচুয়ালি কি, বা ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায় আমাদেরকে, আপনি যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেন প্লিজ। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে প্রশ্ন করেছেন আপনি। আসলে ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করি, সকলের উদ্দেশ্যেই বলা কথাগুলা। আসলে ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে আমরা আপনার হচ্ছে হাতি ঘোড়া মারাটা আসলে বুঝেও ফেলি অনেক সময় যে অনেক কঠিন মনে হয়, বা তেমন কিছু কিনা। আসলে ফ্রিল্যান্সিং বলতে হচ্ছে ওয়ান কাইন্ড অফ জবের মতন এই জিনিসটা। কিন্তু এই ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে আপনার এখানে কোনো নির্দিষ্ট বস থাকবে না, আপনার নির্দিষ্ট কোনো স্যার থাকবে না। আর যারা ফ্রিল্যান্সিং করে তারা ক্লায়েন্টদেরকে কখনো স্যার বলে ডাকে না, ওই নাম ধরেই সম্বোধন করে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনাদেরকে স্পেসিফিকলি ধারণা দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সেক্ষেত্রে যে আপনি একটা নির্দিষ্ট স্কিল গ্যাদার করেছেন। কথার কথা আমি ধরে নিচ্ছি যে আপনি নির্দিষ্ট একটা স্কিলের উপর নিজের মেধাটা খাটিয়েছেন এবং আপনি স্কিলটা রপ্ত করেছেন নিজের কাছে। এর পরবর্তীতে ওই রিলেটেড স্কিলের চাহিদাটা সব জায়গায় বিদ্যমান থাকবে, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে একটা ব্যক্তি আপনাকে হায়ার করবে, আপনাকে ওই ব্যক্তি একটা কাজ দিবে যে আপনি আমাকে, যে আপনি যদি এই রিলেটেড কাজগুলো পারেন, আপনি আমাকে এই রিলেটেড কাজগুলো একটু করে দেন। তো বিনিময়ে হচ্ছে আপনি আপনার যে চার্জ আছে, যে আপনার যে পেমেন্ট আছে, এইটা আপনি তার কাছ থেকে চেয়ে নিবেন যে হচ্ছে আমাকে এত টাকা দিতে হবে, বা আমার এই আমার মূলত হচ্ছে কাজের পারিশ্রমিকটা এত টাকা হবে। ওই ক্ষেত্রে হয়তো ওই ক্লায়েন্ট আপনার সাথে নেগোশিয়েট করতে পারে যে না, আসলে আমার কাছে তো এত পরিমাণ টাকা আমি আপনাকে দিতে পারবো না, আপনি সামান্য একটু আমাকে কমিয়ে বলেন। তো ওই ক্ষেত্রে আপনি আপনার একটা পারফেক্ট দাম বলবেন যে আমি এই কাজটা এত টাকার বিনিময়ে করে দিব বা এত ডলারের বিনিময়ে করে দিব। ওই ক্ষেত্রে হচ্ছে ওই ব্যক্তিটা আপনাকে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করবে বা একটা কাজ হ্যান্ড ওভার করবে, যে ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা আমি আপনাকে হ্যান্ড ওভার করছি, আপনার হাতে সময় আছে এতদিন, আপনি আমাকে এতদিনের মধ্যে সময়, এতদিন সময়ের মধ্যে কাজটা আমাকে ডেলিভারি করবেন, তাই না? তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি তাকে কাজটা করে দিবেন, ডেলিভারি করে দিবেন সময় মতো, এবং আপনি তার থেকে পেমেন্টটা নিয়ে নিবেন, তাই না? এবং এইভাবে হচ্ছে ওই যে ক্লায়েন্ট আছে, হয়তোবা সে আপনার ফিক্সড ক্লায়েন্ট হয়ে যেতে পারে, হয়তোবা আপনি একসাথে অনেকগুলা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো আমি মূলত হচ্ছে, যা আপনি যেহেতু প্রশ্ন করেছেন ফ্রিল্যান্সিংটা কি, ফ্রিল্যান্সিংটা বলতে বোঝায় যে একটা আহ, আর কি ব্যক্তির কাজ আপনি করে দিবেন পারিশ্রমিকের বিনিময়ে, যদিও ওই ব্যক্তিটা আপনার জন্য ফিক্সড থাকবে না, এটা চেঞ্জ হতে পারে। আপনি আর আপনার পছন্দ মতন কাজটা করতে পারবেন, পছন্দ মতো ক্লায়েন্ট সিলেক্ট করতে পারবেন, এবং হচ্ছে আপনার সময়ের স্বাধীনতাটা এখানে থাকবে। আশা করি জি, বুঝতে অসংখ্য, পেরেছেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমরা হয়তোবা ফ্রিল্যান্সিংটাকে এইভাবে বলতে পারি যে আমি নিজে প্রথমে কোনো একটা স্কিল অর্জন করব, সেটাকে আমি কাজ করব সেটার মাধ্যমে। এম আই রাইট? ইয়েস, ইয়েস, এক্স্যাক্টলি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, ওকে। ফ্রিল্যান্সিংটা অনেকেই করে থাকেন আচ্ছা। বর্তমান বাংলাদেশের মধ্যে, মোস্ট পপুলার পারসন এগুলো করতেছেন। তো ওকে। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখা যাচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং। তো হুম। স্যার, এখন আমাদেরকে কেন ফ্রিল্যান্সিংটা শুরু করা প্রয়োজন, বা আমরা কেন শুরুটা করতে পারি, আপনি যদি আমাকে সেই বিষয়ে কয়েকটা টপিক বলতেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমি এইটাকে হচ্ছে আপনাকে কয়েকটা ভাগে ভাগ করার চেষ্টা করব। আমি প্রথম যেটা আপনাকে বলতে যাচ্ছি যে আসলে আপনি কেন স্কিল ডেভেলপমেন্টটা করবেন, সেটা আগে আমরা আলোচনা করি। যে হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করলেন আমাকে, যে ফ্রিল্যান্সিংটা শুরু করার কিছু কারণ আপনাদেরকে শেয়ার করার জন্য বা আপনাকে বলার জি জন্য। জি জি। প্রথমত হচ্ছে যে যদি আপনি ফ্রিল্যান্সিংটা করেন, ফ্রিল্যান্সিং তো যে কোনো ব্যক্তি শুরু করতে পারবে না, তাই না? অবশ্যই নির্দিষ্ট একটা স্কিলের উপর আপনাকে ডেভেলপ করতে হবে, বা আপনার নির্দিষ্ট স্কিল নিজের মধ্যে রপ্ত করতে হবে। যেমন আমি রাইট। আপনাকে জাস্ট যদি উদাহরণস্বরূপ বলি, যে আপনি গ্রাফিক ডিজাইনের কাজটা খুব ভালো করে জানতেছেন বা শিখতেছেন, বা আপনি ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজটা এ টু জেড জানেন, যেটা আমি যেই সেক্টরে আমি আছি, বা ধরেন হচ্ছে যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে নিজেকে মূলত স্কিলফুল করতেছেন। তো প্রথমত হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা যদি আপনি শিখতে চান, বা যদি ফ্রিল্যান্সিং যদি বলেন যে ফ্রিল্যান্সিং শেখার কারণগুলো কি, সেক্ষেত্রে প্রথম কারণটা হচ্ছে যে আপনি নিজেকে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং এই উসিলায় আপনার অবশ্যই অবস্থানটা চেঞ্জ হবে। যেমন আপনি যদি আর যেহেতু আপনি হচ্ছে স্টুডেন্ট হবেন, বা আপনার যেহেতু বয়সটা অনেক বেশি হবে না, আপনার যদি আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার পরিচিত যে সকল ফ্রেন্ড সার্কেল আছে ওরা কি করে,
হয়তোবা ম্যাক্সিমাম টাইম তারা সময়টা নষ্ট করতেছে আজে বাজে কোনো একটা কাজে, হয়তোবা তারা ভিডিও গেমস খেলতেছে, হয়তোবা তারা অবৈধ সম্পর্ক করতেছে, অথবা তারা ধরেন হচ্ছে যে আপনার ওই আড্ডা দিচ্ছে, দুষ্টামি করছে, ফাইজলামি করছে। সময়টা তাদের কিন্তু নষ্টই হচ্ছে আলটিমেটলি। আমি আপনাকে অবশ্যই আশা করি আপনি বুঝতে পারছেন যে একটা ব্যক্তি কখনোই তার সময়টা ইউটিলাইজ করতে পারতেছে না, তাই না? তো যদি আমরা যদি এরকম উদ্দেশ্য আমাদের থাকে যে আমরা ফ্রিল্যান্সিংটা করব, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্যটা যে স্কিল ডেভেলপমেন্ট হওয়াটা, আমাদের দক্ষতা বাড়ানোর যে বিষয়টা, এটা কিন্তু হয়ে যাবে। এবং আমরা যদি একটা জেনারেল সেন্সে যদি চিন্তা করে দেখি, একটা ব্যক্তি যে কিনা স্কিল, কখনোই কিন্তু তার কদর কিন্তু কোনো সময় কমবে না। যদি সে কোনো কাজ জেনে থাকে, সে নিঃসন্দেহে কাজ পাবে। যেমন আপনার এরিয়ার যেই ধরেন ইলেকট্রিশিয়ান আছে, আমি তার কথা যদি বলি, উনি কিন্তু কোনো সময় ফ্রি থাকে না, ওনার কিন্তু কাজ আসতেই থাকে, তাই না? আপনার এরিয়ার যে ধরেন চুল কাটতে পারে বা নাপিত, ওই ব্যক্তিও তো ওই ওই সেক্টরের মধ্যে স্কিল, তাই না? তো ওই ব্যক্তিও কিন্তু কোনো রাইট। সময় বসে থাকবে না, ওই ব্যক্তিও কিন্তু কোনো না কোনো কাজের মধ্যেই থাকবে। তো আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে অনেকে হয়তোবা আর কি ভয় পাই, যে আসলে আমি যদি স্কিল শিখে ফেলি তাহলে তো আমাকে মনে হয় কেউ তুলে নিয়ে যাবে কিনা। আসলে বিষয়টা আসলে এরকম না। যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার চাহিদাটা বাড়বে, তাই না? মার্কেটের মধ্যে আপনার চাহিদাটা বাড়বে, এবং আপনি অন্তত বসে থাকবেন না, তাই না? আপনি যেখানে থাকেন না কেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। দ্বিতীয়ত, যদি আপনি আমাকে বলেন যে হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যেই শিখাটা, এটা আসলে কারণটা কি, তো দ্বিতীয় কারণ হিসেবে আমি আপনাকে বলবো যে আমাদের বর্তমান যে সকল স্টুডেন্ট আছে বা যারা শিক্ষার্থী আছে, তাই না? বা ধরেন হচ্ছে যে যারা আপনার হচ্ছে জব হোল্ডার আছে বা যারা হাউস ওয়াইফ আছে, কথা হচ্ছে যে যদি স্টুডেন্টদের যদি কথা বলি, স্টুডেন্টদের ক্ষেত্রে তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কাছে কি 10 টাকা আছে যে আপনি কলম কিনবেন নিজের টাকা, উত্তরটা কিন্তু না আসবে মনে হয়, আমি যদি ভুল করে না থাকি। কারণ হচ্ছে একটা স্টুডেন্টের কিন্তু 10 টাকা আর্নিং করার কোনো সোর্স নাই, তাই না? একটা 10 টাকার কলম কিনতে হলেও কিন্তু, আমি 10 টাকা কেন বললাম, কারণ 5 টাকার এখন কলম পাওয়া যায় না, তাই না? তো 10 টাকার কথা জি বললাম জি আর জি। কি। তো 10 টাকা যেহেতু হচ্ছে একটা কলমের দাম, একটা কলম কিনার কিন্তু একটা মুরুদ কিন্তু স্টুডেন্টের হইতেছে না, আমরা এটা ফিল করতেছি। কিন্তু আমার রাইট। এরকম হচ্ছে প্রায় হাজার খানেকের উপরে স্টুডেন্ট আছে যারা কিনা হচ্ছে স্টুডেন্ট অবস্থায় আর্নিং করতেছে। আমি আর্নিংটাকে ফোকাস করাচ্ছি না, তাদের নিজের খরচটা নিজেরা চালাচ্ছে। তো এইটাকে একটা স্টুডেন্ট চাইলে করতে পারে না? তার কি ওইরকম মুরুদ হয় নাই? সে তো কত টাকা কত জায়গায় জি। খরচ করলো। তো স্কিল ডেভেলপমেন্টের জন্য এত অনীহা কেন, এত প্রবলেম হয় কেন, তাই না? তো এটা যদি করতে পারি আমরা, সেক্ষেত্রে যেটা হয় যে আমি যদি আমার পার্ট টাইম, অর্থাৎ আমরা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই ব্যস্ত থাকি, সন্ধ্যার পরে আপনি যখন ফ্রি থাকেন, যেই টাইমটা আপনি গেম খেলেন, আপনি হয়তো বা ভিডিও স্ট্রিম করেন, অথবা আপনি ফেসবুকে স্ক্রল করতেছেন, আপনি ওইখান থেকে অল্প একটু সময় যদি সফট স্কিল ডেভেলপমেন্টে দিতে পারেন, এবং যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার নিজের খরচটা আর্নিং করার জন্য কিন্তু আর বাইরে কোথাও দৌড়াদৌড়ি করা লাগতেছে না, তাই না? আসলে এই যে আপনি প্রাইভেট পড়াচ্ছেন, টিউশনি করাচ্ছেন, এটা কি কোনো সময় কেরিয়ার হয়? আপনাকে কি যে এই যে কি জানি বলে, আপনার কি এখানে কোনো প্রমোশন আছে যে আপনাকে আমি সিনিয়র না প্রাইভেট স্যার। টিউটর বানাই দিলাম? এরকম কি হবে কখনো? অবশ্যই হবে না। জি না কিন্তু স্যার। আপনার হচ্ছে যে আপনি যে টিউটরি করছেন বা আপনি যে টিউশনি করাচ্ছেন, এখান থেকে আপনার কি ডেভেলপ হচ্ছে একটু বলেন তো। স্টুডেন্টদেরকে ঘাড়ানোর একটা ট্যালেন্ট, কি এটা কি ট্যালেন্ট বলে? আর আপনি যা পড়াচ্ছেন জি না স্যার। স্টুডেন্টদেরকে, এই পড়া কি আপনার কোনো সময় কাজে আসবে? যে আপনি প্লে স্টুডেন্টকে একটা পড়াচ্ছেন, বা আপনি ক্লাস 10 একটা স্টুডেন্টকে পড়াচ্ছেন, আপনি বর্তমানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা ভার্সিটিতে পড়াশোনা করেন, তো ওর পড়াশোনা কি আপনার কোনো কাজে আসবে? হ্যাঁ, বিসিএস এ দুই একটা প্রশ্ন আসবে হয়তোবা, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনার পড়ার মধ্যেই কিন্তু কমন পড়ে যাবে, স্টুডেন্টের জন্য পড়াইতে হয় না, তাই না? তো এরকম একটা রং কনসেপ্ট আমরা থাকি। তো যদি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা আর্নিং সোর্সও তৈরি হবে, ঠিক আছে? আর শুধুমাত্র ধরুন হচ্ছে যে যদি আমি যদি বলি যে এই যে স্টুডেন্ট বলেন বা যারা ধরুন হচ্ছে যে আপনার হাউস ওয়াইফ বলেন, অথবা ধরুন হচ্ছে যারা জব হোল্ডার, প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু স্বপ্ন থাকে যে আমি কিছু একটা করতে চাই, কিছু একটা করার দরকার আমার পক্ষে। আর আমি চাইলে করতেও পারবো, এটা অনেকে বিশ্বাসই করতে পারে না যে হাউস ওয়াইফরাও চাইলে আপনার হচ্ছে যে ঘরের মধ্যে বসে থেকে করতে পারে। হাউস ওয়াইফকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কি আসলে ওইরকম সুযোগ আছে যে আপনি ঘর থেকে বের হয়ে কোনো জায়গায় জব করতে পারবেন, এটা কিন্তু দিবে না। আমি আমার ওয়াইফকে দিব না যে তুমি হচ্ছে ঘর থেকে বের হয়ে তুমি জবে যাও, এটা আমি দিব না কখনো। এর পাশাপাশি হচ্ছে ধরেন আপনার এটা নিরাপদ না, অবশ্যই এই জন্য দিব না। আমি তার স্বাধীনতা হরণ করতেছি, বিষয়টা আসলে এরকম না, তাই না? এটা আমাদের জন্য এখন একটা হচ্ছে সেলফ রেসপেক্টের মধ্যে বাঁধবে যে আমি থাকতে আমার ওয়াইফ কেন আর্নিং করবে, কেন সে সংসার চালাবে। এটা হচ্ছে বিষয়। কিন্তু প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমি যেন আমার ফ্যামিলির জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি, আমি আমার অন্তত হাজবেন্ডকে সব মাসে একটা অন্তত গিফট যেন করতে পারি, বা আমার জন্য ফ্যামিলিকে যেন আমি ঈদের মধ্যে একটা গিফট করতে পারি নিজের একটা উপার্জনে, তাই না?
তো একটা হাউস ওয়াইফের কিন্তু ওইরকম অভিজ্ঞতা থাকে না যে তারা ব্যবসাও তো করতে পারবে না, তাদের কি কোনো অভিজ্ঞতা আছে যে বিজনেস তারা করেছে, বা ওইরকম তো অর্থও লাগে, অর্থও তো নাই, এটা চাইলে সম্ভব না। পাশাপাশি ধরুন হচ্ছে যারা আপনার হাউস ওয়াইফ, তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সংসারটা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু সন্ধ্যার পর কিন্তু দেখেন খেয়াল করে সবাই সিরিয়াল নিয়ে, নাটক নিয়ে, এইটা সেটা নিয়ে কিন্তু বসে। তো সময় সবাই কিন্তু সন্ধ্যার পরে সবাই ফ্রি থাকে, কিন্তু ওই সময়টা যদি ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু হয়ে যায়। ফ্যামিলির মধ্যে ধরুন হচ্ছে উনি তো সর্বে সর্বা, ওনার উপর কি ওনার ফ্যামিলি কেউ কথা বলে? যেমন আমার আম্মুর উপর তো আমার বাবা কোনো সময় কথাবার্তা বলে নাই, আমার আম্মু যা বলছে সেটাই আব্বু করেছে। এখন কত লাখ লাখ টাকা খরচ করলো অর্নামেন্টের পিছনে, স্বর্ণের পিছনে, তাই না, জুয়েলারির পিছনে। তো একটা হচ্ছে স্মার্ট ডিভাইস হইলেই কিন্তু হয়ে যায়, এবং যদি ঘরের মধ্যে একটা ইন্টারনেট কানেকশন থাকে তাহলেও কিন্তু অনেকটা সম্ভব। আর ইন্টারনেট থেকে মনে পড়লো, এটা আবার একটা গুরুত্বপূর্ণ কারণ যে আসলে আমরা ইন্টারনেট যে ইউজ করতেছি, আমরা কিন্তু এক একজন পাগল হয়ে যাচ্ছি দিন দিন। আপনি খেয়াল করে দেখেন, যদি প্রান্ত চক্রবর্তী আপনার ফ্রেন্ড সার্কেল আগে খেলাধুলা করতো, আগে মাঠে জি। ঘাটে যাইতো সবাই, তাই না? এখন কিন্তু হচ্ছে আমরা মাঠে ঘাটে যাব দূরের কথা, এখন বন্ধুদের সাথে যদি আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসতেও যাই, তখনও কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করি। আপনি রাইট খেয়াল স্যার। করতেছেন বিষয়টা যে আসলে আমাদের এই অবস্থা চেঞ্জ হবে কখন? তো আমি বলবো যে হচ্ছে আপনি ইন্টারনেট আপনার বন্ধুর সামনে ইউজ না করে একটা কাজ করেন, আপনি ঘরের মধ্যে যখন থাকেন তখন আপনি ইন্টারনেটটা ইউজ করেন কিছু একটা শেখার জন্য। যদি আপনি এই সেক্টরে আসতে পারেন, তাহলে ধরেন হচ্ছে যে আপনার ইন্টারনেটের অন্তত বিলটাও আপনি দিতে পারবেন প্রথম মাস থেকেই। ঠিক আছে? তো আর কি এই সেক্টরটার সৌন্দর্যটা অনেক সুন্দর, হ্যাঁ, আর কি সৌন্দর্য আপনি বলে বোঝাতে তো পারবো না, আর আপনাকে সবাই পরামর্শ দিবেও না ভালো কিছু করার জন্য, তাই না? এই হচ্ছে বিষয় তো। আর কি সেক্টরটাও খুব সহজ, এবং আর্নিং করার প্রসেসটাও অনেক সহজ, শুধু একটু নিয়মিত হইতে হবে, এই আর কি বিষয়। তো ফ্রিল্যান্সিং যদি শুরু করার কারণগুলো বলেন, প্রথম কারণ হিসেবে বলতে পারি যে হচ্ছে একটা ব্যক্তির অবস্থানটা চেঞ্জ হয়, সেই স্কিলড হয়, তার তার ভ্যালু বাড়ে ফ্যামিলিতে, তার পরিবারের মধ্যে একটা আপনার হচ্ছে ভ্যালু বাড়ে, তার সমাজে একটা ভ্যালু বাড়ে, পাশাপাশি তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা ভ্যালু তার বাড়বে। এর পাশাপাশি সে একটা আর্নিং এর সোর্স তৈরি করতে পারবে, তার যে নিজের দায়িত্বটা নিজে সে নিতে পারবে। এর পাশাপাশি সমাজেরও দায়িত্ব সে নিতে পারবে। অনেক শখ থাকে যে ফ্যামিলির পিছনে দাঁড়াই, বা আমরা সমাজের জন্য কিছু একটা করি। তো ওই রাস্তাঘাটের মধ্যে আন্দোলন করে কিন্তু সমাজের পিছনে দাঁড়ানো বলেন, এটাকে বিশৃঙ্খলা তৈরি করা বলে, তাই না? আপনি রাইট স্যার। যদি কিছু করতে চান তাহলে আপনি বিভিন্ন ফাউন্ডেশনের মধ্যে দান করেন, তাই না? দান করার জন্য টাকা লাগবে, এই টাকাটা আর্নিং করা শুরু করেন এখন থেকে। এটা এটা হচ্ছে বীর পুরুষদের কাজ, তাই না? এটা আমরা করি, এটা আমরা স্টুডেন্টদেরকে শিখাই যে এটা করতে হবে। ওই রাস্তাঘাটের মধ্যে বের হয়ে যাও, গিয়ে আগুন লাগাও, এটা করো এটা করো, এইটার জন্য আমরা স্টুডেন্ট তৈরি করি না। এটা হচ্ছে একটা দ্বিতীয় বিষয় বলতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার সময়টাকে ইউটিলাইজ করা হবে। ঠিক আছে, আপনার ভ্যালুটা আপনি নিজে বাড়াতে পারবেন, তাই না? আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনি ওদের থেকে এগিয়ে যেতে পারবেন, এই হচ্ছে বিষয়। জি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি যদি স্যার আপনার কথাটা একটু সামারি করে দিই, তাহলে বিষয়টা হচ্ছে যে যারা কিনা নিজের দক্ষতাটাকে বৃদ্ধি করতে চাচ্ছে, পাশাপাশি নিজের পড়াশোনা এবং জবের পাশাপাশি হাতের মধ্যে যে সময়টা থাকে 3-4 ঘন্টা এক্সট্রা, ওইটাকে সোশ্যাল মিডিয়াতে বাজে অকারণে ব্যয় না করে ইন্টারনেটটাকে সঠিক উপায়ে ব্যয় করে এবং সেটাকে দক্ষতা বৃদ্ধি এবং ইনকাম সোর্স রেডি করার জন্য কাজে লাগাতে যারা চাচ্ছে, তাদের জন্য মূলত ফ্রিল্যান্সিংটা, আপনি এটা বলতে চাচ্ছেন, এম আই রাইট এক্স্যাক্টলি, স্যার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে স্যার, আপনি প্রথমে ফ্লেক্সিবিলিটির একটা বিষয় বলে গিয়েছেন যে যারা কিনা ফ্রিল্যান্সিংটা করে ওদের নিজের মতো করে আর্নিং করতে পারে, ওর কতটুকু কতটুকু টাকার পরিমাণ প্রয়োজন সেটা ও নিজে ডিসাইড করতে পারে, অথবা কতটুকু সময় কাজ করবে হুম, সেটা ও হুম। নিজে ডিসাইড করতে পারে। স্যার, এটা কতটুকু সত্যি? না, আসলে হচ্ছে যে আপনার প্রশ্নটা অনেকটা এরকম হয়ে গেল যে সূর্য কি আসলে পূর্ব দিক থেকে ওঠে স্যার, এটা কি আসলে সত্য? বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে প্রশ্নটা। এটা অসত্যের বিষয়টা কিছু নাই, কথা হচ্ছে যেরকম আমি আপনাকে একটু বিষয়টা বলি। যখন হচ্ছে আমরা মার্কেটে নামি, যখন আমরা স্কিল ডেভেলপমেন্ট করে একটা ব্যক্তি মাঠে নামে, তখন কিন্তু তার ক্লায়েন্ট কারা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে? আত্মীয় স্বজন বা রিলেটিভ যারা আছে, তাই না? কারণ তাদেরও তো এই কাজগুলো রাইট স্যার। করাইতে হয়। তো সেই ক্ষেত্রে রাইট। হচ্ছে তাদেরও যদি ব্যবসা বাণিজ্য আছে, তাদেরকে এই ক্ষেত্রে হেল্প প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে। এখন আমি আমার মামার কাছে আমি আমার জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, আমার মামা তো এগুলো সম্পর্কে কিছু জানে না, তার কাছে তো কাজটা তো অনেক কঠিন লাগবে, এটি স্বাভাবিক, তাই না? এখন আপনি আমি জাস্ট আমার কথাটাকে স্কিপ করতেছি, আমি আপনাকে জাস্ট বলতেছি, আপনি যখন একটা মোবাইল রিপেয়ারের জন্য কোন একটা ব্যক্তির কাছে যান, আপনি কি কোনো সময় কি বলতে পারেন যে এই রিপেয়ারের জন্য আমি 50 টাকা দিব, 500 টাকা দিব না? বলতে পারবেন এটা কখনো? না। জি না ওই স্যার। ব্যক্তিটা আপনার কাছে যেটা চার্জ করবে আপনাকে এটা দিতে হবে, তাই না? আপনি যখন আর রাইট। কি মূলত বিভিন্ন হসপিটালের মধ্যে যান, এই চিকিৎসার জন্য এই টাকাটা লাগবে, আপনি কি নেগোশিয়েট করতে পারেন
যে না আমাকে আপনি হচ্ছে এখানে আপনি আমার কাছে 50,000 টাকা কেন চাচ্ছেন, এটার কাজ তো মাত্র 5,000 টাকার কাজ, এটাকে আপনি কখনো বলতে পারবেন? অবশ্যই বলা যায় না। তো কথা হচ্ছে যে যে সেক্টরের মধ্যে বেশি এক্সপার্টিস নাই ওইটার মধ্যে কিন্তু কথা বলার কোনো সুযোগ নাই কারোর কোনো ব্যক্তির। এবং কিছু কিছু কাজের আপনার ডিমান্ড এরকম হয় মার্কেটের মধ্যে, যেমন একটা ওয়েবসাইট তৈরি করতে আমার সর্বোচ্চ খরচ লাগবে 3,500 থেকে 4,000 টাকা, কিন্তু আমি এটা 40,000 টাকা বিক্রি করব। এখন আমি যদি ক্লায়েন্টকে দিতে না চাই এর কমে, ক্লায়েন্ট আমার থেকে জীবনে নিতে পারবে এর থেকে কমে? পারবে না। জি না স্যার। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা মূলত এক্সপার্ট আছি বা আমরা যারা মূলত সফট স্কিল ডেভেলপমেন্ট করার পরে স্কিল ডেভেলপমেন্ট করার পরে স্কিল হয়ে যাই, আমাদের দামটা আমরা নিজেরা তৈরি করতে পারি। অবশ্যই অবশ্যই চাকরিজীবীর মতো না। যেমন আমি কাউকে কিন্তু ছোট করে কোনো কথা বলতেছি না, আমি আমার অনেক রিলেটিভ চাকরি করে, তো অবশ্যই ছোট করার কিছু নাই। আমি যেটা বলতেছি যে চাকরির সময় আপনি কিন্তু লিটারেলি নিজেকে বিক্রি করে ফেলতেছেন একটা ব্যক্তির কাছে, এবং সে মাসে আপনার একটা দাম ধরতেছে যে তোকে আমি 20,000 টাকা দিব, এবং আমি তোকে তোকে গাদার থেকেও অদম করে খাটাবো, আমার যেভাবে মন চাই এইভাবে। অনেক জব হোল্ডারদের তো ওই বস তাদের বাসার বাজারটা অন্তত করায়, এটার জন্য তো আমি তৈরি হই নাই, তাই না? তো আমি কেন এইগুলা করব? আমার কথা হচ্ছে যে আমি এটার এক্সপার্ট, আমাকে আমি এই কাজটা করে দিব, আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে, আমি আমার দামটা নিজে ঠিক করব, এবং এই পেমেন্টটা সে করতে হবে। কারণ সে যদি না করে না করবে, মার্কেট প্লেস আছে, কত ক্লায়েন্ট আছে, একটা ক্লায়েন্ট আমাকে না দিলে আমি আরেকটা ক্লায়েন্ট ধরবো, ক্লায়েন্টের তো অভাব নেই মার্কেটে, এই কাজটা করতে হবে কাউকে না কাউকে দিয়ে, তাই না? তো ওই ক্ষেত্রে আমি অবশ্যই আমার দামটা আমার মন মতন করে সেট করতে পারবো। এবং হচ্ছে যে এখানে স্বাধীনতাটা কিরকম আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ধরুন হচ্ছে যে আমি একটা প্রজেক্ট নিয়েছি একটা ক্লায়েন্টের কাছ থেকে, ও ক্লায়েন্ট আমাকে বলেছে যে 1 মাসের মধ্যে আমাকে প্রজেক্টটা সাবমিট করতে হবে। এখন আমি তো খুব ভালো করেই জানি যে এটার জন্য কতটুকু সময় আমার দিতে হবে। আমি ধরে নিয়েছি যে 30 ঘন্টা আমার এখানে সময় দিতে হবে এই প্রজেক্টটা করতে। তার এখন আমাকে সে 30 দিন সময় দিয়েছে। তো আমি হচ্ছে যে চলে গেলাম ভেকেশনের মধ্যে, আমি গেলাম ঘুরতে, 15 দিন আমি ঘুরে ফিরে আসলাম, এর পরবর্তীতে আমার কাছে 15 দিন সময় আছে, 15 দিনের মধ্যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিলাম, আমি প্রজেক্ট সাবমিট করে দিলাম, শেষ, তাই না? অথবা ধরুন হচ্ছে আমার জি রিলেটিভ স্যার। রিলেটিভ একজনের বিয়ের দাওয়াত পড়ছে, এখন দাওয়াতে যে যাইতে হবে নাকি, তো আমি চলে গেলাম দাওয়াতের মধ্যে, ওইখানে আমাকে তো আসতে দিতেছে না, আমাকে 1 সপ্তাহ এখানে বেঁধে রাখছে। তো আমার তো এখানে 1 সপ্তাহ সময় তো চলে গেছে, কিন্তু জবের ক্ষেত্রে আমাকে কি এটা দিত? অবশ্যই আমি সময়টা পাইতাম না। এখন আমার কাছে 30 দিন সময় আছে, তো আমার হাতে এখান থেকে ধরুন হচ্ছে যে আপনার যদি 7 দিন চলে যায় তাহলে আর 23 দিন থাকে। তো 23 দিনের মধ্যে আমি এই কাজটা করে দিবি, এখন এটা আমার ইচ্ছা, আমি রাত জেগে করি আর দিনের বেলা করি, বিকাল বেলা করি, গাছের নিচে গিয়ে করি আর পুকুর পাড়ে গিয়ে করি, এটা আমার বিষয়। ক্লায়েন্ট তো আমাকে জিজ্ঞেস করবে না যে আমার এই দামি ওয়েবসাইট বা আমার এই দামি মার্কেটিং এর কাজটা বা আমার এই দামি প্রজেক্টটা আপনি কেন হচ্ছে গাছের নিচে গিয়ে করলেন, এটা তো তার দেখার বিষয় না, তাই না? এটা আমি তাকে ঠিক মতন কাজটা বুঝে দিলেই হয়। ওকে, তো স্বাধীনতাটা প্রচুর পরিমাণে থাকে যে হচ্ছে এটা করতে পারবো। আর ঘরের মধ্যে বসে থেকে করার সুযোগ আছে, আপনি চাইলে আপনার অফিসে গিয়েও করতে পারেন, তাই না? তো জব হোল্ডার বলেন, হাউস ওয়াইফ বলেন আর স্টুডেন্ট বলেন, প্রত্যেকের জন্যই এটা একটা অসাম প্রফেশন আমি বলবো। জি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা সবাই এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে সূর্য পূর্ব দিকে ওঠে, মানে ফ্রিল্যান্সিং থেকে নিজের ইচ্ছে অনুসারে আর্নিং করা যায়, পাশাপাশি নিজের সময় অনুসারে আর্নিং করা যায়। স্যার আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে, ফ্রিল্যান্সিং তো ছোট কোনো একটা সেক্টর না, না। তাই না? তো বর্তমানে বিশ্বের মধ্যে জনপ্রিয় সেক্টরের ক্যাটাগরিতে কোন সেক্টরগুলো রয়েছে, বা এই মুহূর্তে যদি আমরা শুরু করতে চাই তাহলে কোন সেক্টর নিয়ে শুরু করাটা আমাদের জন্য উত্তম হবে বলে আপনি মনে করছেন? ওকে, ভালো একটা প্রশ্ন করেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে হচ্ছে আমি তো ফ্রিল্যান্সিং এ শুরু করতে চাই, কিন্তু আমি কোনটা নিয়ে শুরু করব, সেই ক্ষেত্রে সব থেকে বেশি ভালো হয় কোনটা? আমি আপনাকে এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা সব থেকে ভালো সেক্টর। এখন আমি তো মুখে আপনাদেরকে বললাম জিনিসটা, তাই না? তো এটা হচ্ছে অনেকটা আপনাদের ওই যে চাচাতো ভাইয়ের মতন হয়ে গেল, বা আপনার মামাতো ভাইয়ের মতন হয়ে গেল, বা আপনার খালা খালুর মতন হয়ে গেল যে সাজেস্ট করতেছে, তাই না? তো আমাদের মামা খালুরা কি করে, সেটা হচ্ছে যে না না এই বয়সের মধ্যে এইগুলা করবা তোমার দ্বারা মনে হয় হবে না, তাই না? তো ওই ক্ষেত্রে অনেক আমার কথাটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে। তো আমি একটু ডিফারেন্ট কিছু করি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাই দিই এটা যে সব থেকে ভালো হতে পারে কোনটা। আমার কথার উপর বিশ্বাস করতে হবে না, আপনার টেকনোলজির উপর বিশ্বাসটা করেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, তো জি স্যার, শিওর স্যার। আমি এখান থেকে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। ওকে, আমাকে পারমিশনটা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। হ্যাঁ, ওকে। তো স্ক্রিন শেয়ারিং আসার পরে আমি এখান থেকে হচ্ছে ধরেন আপনার গুগল ট্রেন্ডস লিখে সার্চ করতেছি। এখন আপনারা আবার বলতে পারেন যে আপনার ডিভাইস কি একটু উন্নত মানের কি না, গুগল ট্রেন্ডস আমাদের কাছে আসবে না মনে হয়। না, গুগল ট্রেন্ডস হচ্ছে আপনি আপনার নিজেরই স্মার্টফোন দিয়েও বের করতে পারবেন,
আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন, এই যে আমি যেমন গুগলে এসে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করছি, একটা ওয়েবসাইট আমি পেয়ে গেছি, ওয়েবসাইটের মধ্যে ঢুকলাম জাস্ট। ওয়েবসাইটের মধ্যে ঢুকার সাথে সাথে যদি খেয়াল করে দেখেন, এখানে আমার একটা আপনার হচ্ছে আহ এরকম একটা সার্চ বার চলে আসবে আপনার কাছে, কেমন? তো আপনি সার্চ বারের মধ্যে আপনি লিখেন সেক্টর গুলো লিখেন, যেমন ওয়েব ডেভেলপমেন্টের কথা আমি বলেছি। আপনি এর বাইরে তো আশা করি শুনেন নাই, ওয়েব ডেভেলপমেন্টের সেক্টরটা চাহিদাটা খুব ভালো। ওকে, ওয়েব ডেভেলপমেন্ট আর কি, আপনি এগুলোর নাম শুনবেন আশা করি, ওয়েব ডেভেলপমেন্টের নামটা শোনার কথা। তো ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে এরকম একটা সেক্টর যেখানে মূলত আপনি প্রোগ্রামিং বা কোডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি চমৎকার চমৎকার সব ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তাই না? এই হচ্ছে বিষয়। তো আমি এখান থেকে হচ্ছে আপনার পাস্ট ডেট না দিয়ে আমি এই পাস্ট ধরেন একটা বছর হিসাব করি, তাহলে আপনারা একটা পারফেক্ট গ্রাফ পাবেন এখানে। হ্যাঁ, এখান থেকে তো কিছু বুঝতে পারতেছেন না। তো ওয়েব ডেভেলপমেন্টের পরে আমি কম্পেয়ার করি ওয়েব ডেভেলপমেন্টকে ওয়েব ডিজাইনের সাথে। এখন ওয়েব ডিজাইনটা হচ্ছে ধরুন আপনার হচ্ছে ওই ধরুন হচ্ছে যে একটা ওয়েবসাইট ডেভেলপ করার পরের যে কাজগুলা থাকে, ওই কাজগুলা, ঠিক আছে? তো এই যে ওয়েব ডিজাইনের যে চাহিদাটা দেখেন, এটা কিন্তু একটুখানি ওয়েব ডেভেলপমেন্ট থেকে একটুখানি বেশি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখাচ্ছি, আমি আবার ওয়ার্ল্ড ওয়াইডেও দেখাবো, সমস্যা নেই। ওয়েব ডিজাইনের পরে আমি যদি এখানে আপনাদের সামনে নিয়ে আসি গ্রাফিক ডিজাইন, যদি নিয়ে আসি গ্রাফিক ডিজাইন, আশা করি এগুলোর নাম আপনারা সবাই শুনেছেন কম বেশি। এবং এইগুলোই সব থেকে পপুলার সেক্টর। যদি মার্কেটের কথা বলেন, এর থেকে বড় সেক্টর আসলে নাই মার্কেটে। তো গ্রাফিক ডিজাইনের যদি কথাটা আপনাদের সামনে তুলে ধরি, আপনি দেখবেন যে গ্রাফিক ডিজাইনের ধারের কাছে কিন্তু এই দুইটা নাই, তাই না? গ্রাফিক ডিজাইন মূলত হচ্ছে যে ডিজাইনিং এর যে কাজগুলো আছে এইগুলা, তাই না? এর পরবর্তীতে যদি আমি আপনার সামনে নিয়ে আসি সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং, ওকে। সিপিএ মার্কেটিংটা অনেক ক্ষেত্রে ইলিগাল, এবং এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে স্ক্যামের সাথে তুলনা করা হয় অনেক ক্ষেত্রে, এবং এটা হচ্ছে আপনার অবশ্যই আরেকজনের পরিশ্রমের থেকে নিজে ইনকাম করার একটা বিষয় থাকে, তাই না? তো এটা অনেকটা অনেকে হালাল বিশ্বাস করে না এটা। তো সিপিএ মার্কেটিংটার চাহিদাটা অনেক কম মার্কেটে। আমি যদি আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কথাটা যদি বলি, ডিজিটাল মার্কেটিং এর কথা যদি আপনাকে সামনে তুলে ধরি, ডিজিটাল মার্কেটিং, আমি স্পেলিংটা যেন ভুল না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। TING, ওকে। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ। তো আমি ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করলাম। তো আপনি দেখবেন যে এই যে বেগুনি কালার যেটা আছে প্রান্ত চক্রবর্তী, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার, আমরা আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি স্যার। তো দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর ধারের কাছে কিন্তু কোনো সেক্টর নাই, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। আমি যদি ওয়ার্ল্ড ওয়াইডেও করে দিই আপনাদের কথার জন্য, যে ওয়ার্ল্ড ওয়াইডে করে দেখান, ওয়ার্ল্ড ওয়াইডেও খেয়াল করে দেখবেন যে এটার ধারের কাছে কিন্তু কোনো সেক্টর নাই, কেউ টাচই করতে পারে নাই। প্রত্যেকটা সেক্টর টাচ করতে পারছে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কেউ টাচই করতে পারে নাই। এবং আমি আপনাকে দেখাই যে নাম্বার ওয়ান আছে ডিজিটাল মার্কেটিং, এটা 82% মার্কেট দখল করে আছে। কিন্তু দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে 32%। আপনি তাহলে পার্থক্যটা আশা করি বুঝতে পারতেছেন যে জি প্রায় স্যার। কিন্তু 3 গুণের কাছাকাছি, তাই না? প্রায় 3 গুণের কাছাকাছি। তো এখন আপনার একটা প্রশ্ন, আমি বিশ্বাস করি আপনার একটা প্রশ্ন আপনি তৈরি করবেন, যে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা যে ভালো, এটা কেন এত ভালো, বা এটা কেন আপনার হচ্ছে যে এত উপরের দিকে আছে। এটার উত্তর আমি আপনাকে একটা রাইট স্যার। সহজভাবে বুঝাই বলি। একটু সবাই খেয়াল করে যদি দেখেন আমার কথাটা, যে আহ, বর্তমান মার্কেটের যে অবস্থা, বর্তমান মার্কেটের যে অবস্থা, এআই টেকনোলজিটা কিন্তু মাঠে নেমে গেছে। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম আপনার হচ্ছে জায়গার কিন্তু মার্কেট কিন্তু একবার ধ্বংস করে দিতেছে। যেমন যদি আপনি গ্রাফিক ডিজাইন মার্কেটের কথাটা বলেন, আপনি এআই এর দ্বারা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন কিনা, তাই না? জি স্যার। যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন, শুধুমাত্র জাস্ট তাকে নির্দেশনা দিতে হবে যে আপনি আমাকে এই রিলেটেড রাইট। ডিজাইনটা বানায় দেন, করে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে আমার কি এত টাকা খরচ করে গ্রাফিক ডিজাইনার হায়ার করার কোনো প্রয়োজন আছে? নাই, তাই না? এর পাশাপাশি আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং বা কোডিং যেটা, তো কোডিং আমরা কি জানি যে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, টাইপ করতে হয়, অনেক কঠিন বিষয়, অনেক কিছু টাইপ করতে হয়, টাইপিং স্পিড ভালো থাকতে হয়, অনেক কিছু আসে জি। আসে যায়। কথা হচ্ছে আপনি এর যে কোনো টুলস, আপনি এর অনেকগুলো টুলস পাবেন। আপনি ইভেন চ্যাট জিপিটি যদি ধরে নেন, আপনি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজের কোডিং আপনি চান না কেন, জাস্ট ওকে বলবেন যে আমার এইটার জন্য এই কোডিং দরকার, ও আপনাকে অটোমেটিক্যালি লিখে দিবে। আপনার কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে একটা ক্লায়েন্ট কিন্তু ওয়েব ডেভেলপারকেও কিন্তু হায়ার করবে না, করতেছে কম। এই জন্য কিন্তু মার্কেটটা ধস নামতেছে ধীরে ধীরে। এর পরবর্তীতে হচ্ছে আপনি যদি ধরেন যে ওয়েব ডিজাইনার যারা, হ্যাঁ, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটু একটু চাহিদা থাকতে পারে, একটু একটু চাহিদা থাকবে, কারণ হচ্ছে এখানে কাজটা করতে হয় একটা ব্যক্তির। অথবা আপনি যদি এআই টুলসকেও যদি হেল্প করে দিবে। কিন্তু যদি ডিজিটাল মার্কেটিং এর কথার মধ্যে আসেন, এখানে কিন্তু ভাই আবেগ নিয়ে খেলা হয়, লিটারেলি আবেগ নিয়ে খেলা হয়। আমি আপনাকে যদি
প্রশ্ন করি, এখানে যে সকল অডিয়েন্স জয়েন করেছেন আমি কাউকে তো চিনি না ওরকম ভাবে, আমি জাস্ট হচ্ছে এখানে ফর্মালি জাস্ট আমি আপনাদেরকে জাস্ট একটু পরীক্ষা করে দেখি। আপনি একটু আগে ফেসবুক থেকে হয়তো এসেছেন, তাই না? ফেসবুকের মধ্যে আপনি যখন প্রবেশ করেন, আপনি যখন একটা ভিডিওতে ক্লিক করেন, আপনার সামনে অনেকগুলো অ্যাড আসে কিনা, স্পন্সর্ড লেখা অ্যাড আসে না এরকম? শত শত অ্যাড আসে, আপনি প্রতিদিন কম করে হলো একটা ব্যক্তি 150 অ্যাড দেখে প্রত্যেকটা দিন। ফেসবুক যারা ইউজ করে 150 অ্যাড দেখে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের মধ্যে ফেসবুক ইউজ করে 5,10,00,000-এর বেশি মানুষ, 5,10,00,000 অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশের কথা বলতেছি। এর পরবর্তীতে ইউটিউব ইউজার আছে বর্তমানে বাংলাদেশের মধ্যে 2023 সালের হিসাব অনুযায়ী 3,64,00,000-এর উপরে, 3,64,00,000-এর উপরে। শুধু এগুলার আমি নাম্বার বলতেছি, হ্যাঁ, এগুলা ইউজ করে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষ টেলিভিশন দেখতেছে বর্তমানে, দেখে না, সবাই কিন্তু এই স্মার্টফোনের মধ্যে ইউটিউব ফেসবুক এগুলোর মধ্যেই আছে। তাছাড়া এত এত অডিয়েন্স তারা পায় কই, তাই না? এখন আমি জি। যেহেতু বিজনেসম্যান, আমি আমার প্রোডাক্টটা কোথায় মার্কেটিং করাবো? ফেসবুকের মধ্যে। আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং করাবো কোথায়? ইউটিউবের মধ্যে। তো আপনারা এই যে ফুডি, ফুড পান্ডা, রকেট, নগদ, এরপরে 10 মিনিট স্কুল, ক্লাসরুম বাংলাদেশ, আপনাদের প্রতি ক্লাসরুম বাংলাদেশ যেই অ্যাড গুলো আপনারা দেখতে পারেন, এই অ্যাড গুলো দেয় কারা? ডিজিটাল মার্কেটিং এক্সপার্টরা। অবশ্যই ক্লাসরুম বাংলাদেশের সিইও তো অ্যাড চালায় না, তার কাছে তো এই সময় নেই যে পিসির মধ্যে বসে সে অ্যাড চালাবে। কথা জি না স্যার। হইতেছে যে আপনি ফেসবুকের মধ্যে যখন স্ক্রল করেন, আপনার ঘরের বাজার বিডি, ওই জামশেদ মজুমদার, এরপরে যে ছাগলের দুধ দিয়ে যে হচ্ছে আপনার সাবান তৈরি করে, এগুলো আপনারা দেখেন না? এগুলো কিন্তু আমার জি কাছেও স্যার। আসে, আসে না? আসে কিন্তু। তো কথা হচ্ছে যে এই যে ধরেন আপনি যে বিষয়গুলো দেখেন, এগুলো আপনাদেরকে কিন্তু দেখানো হয় বিধায় আপনি দেখতেছেন, কারণ আপনাকে টার্গেট করা হয়। যেমন আমাদের যারা আমরা ছেলে, আমাদের কাছে কিন্তু বোরখার কোনো অ্যাড আসে না, আমাদের কাছে পাঞ্জাবির কিন্তু অ্যাড আসে, তাই না? জি। এখন এআই কি এত বুদ্ধিমান হয়ে গেছে ছেলে কোনটা মেয়ে কোনটা এটা দেখতে পারে? কোন ছেলের কোন যখন কোনটা জিনিস কোন জিনিসটা দরকার এটা এটা বুঝতে পারে। এআই কি এত ক্ষমতা হয়েছে? এত ক্ষমতা কিন্তু এর হয় না যে মানুষ চিনতে পারে যে ছেলে নাকি মেয়ে। আবেগটা কিন্তু ধরার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এরকম অবস্থা হয় নাই। এখন এটার জন্য একটা কাকে দরকার? এক্সপার্ট, কিন্তু ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে দরকার, যে কিনা এই কাজগুলা বুঝে এবং সে সময় অনুযায়ী টার্গেট করে অডিয়েন্সদেরকে টার্গেট করে মূলত অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারে। এই ব্যক্তি দরকার। তো সেই ক্ষেত্রে একটা ব্যক্তি, অবশ্যই এখানে একটা ব্যক্তি আমার লাগবে, আমি এ টুলস দিয়ে ছাতার মাথা কিছু করতে পারবো না, তাই না? তো আমরা যদি হচ্ছে একটু নর্মালি চিন্তা ভাবনা করে দেখি, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাকে অ্যাড ক্যাম্পেইন চালাইতে হচ্ছে, আমাকে এসইও করার প্রয়োজন পড়তেছে, আমার হচ্ছে ফেসবুক বিজনেস পেজ গ্রো করা লাগতেছে, আমার যেহেতু কাস্টমারের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়তেছে, এই সবকিছু ডিজিটাল মার্কেটিং অর্থাৎ একজন ব্যক্তিকে দরকার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট একজন ব্যক্তিকে দরকার। যদি একজন ব্যক্তি হয় সেই ক্ষেত্রে এটা করা সম্ভব। এই জন্যই সেক্টরের চাহিদা এত বাড়তেছে এবং এটার চাহিদাটা আপনার দিন দিন শুধু বাড়বে, এটা কমার কোনো সুযোগ নেই, তাই না? এই হচ্ছে বিষয়। জি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রত্যেককে স্যারের উদ্দেশ্যে একটা করে ভার্চুয়াল লাভ রেট দিই এত সুন্দরভাবে আমাদের ডিটেলস এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। স্যার, আমার নেক্সট একটা কোশ্চেন আছে, এটা জানি না করাটা ঠিক হবে কিনা, তবে বলতে পারেন এটা একটা বোকার মতো প্রশ্ন। আসলে আমরা পড়াশোনা করতেছি, যারা যারা ম্যাক্সিমাম এখানকার স্টুডেন্ট রয়েছেন, তো যারাই পড়াশোনা করতেছেন 10 বছর, 12 বছর, 14 বছরের নিচে পড়াশোনা তেমনভাবে কেউই নেই, এর থেকে কমই পড়াশোনা করতেছে। তো স্যার, আমরা পড়াশোনা করে কিন্তু এখনো পর্যন্ত একটা জব নিশ্চিত করতে পারতেছি না, বা কোনো টিচার কিন্তু এখনো পর্যন্ত আমাদের নিশ্চয়তা দিতে পারতেছে না হুম। যে হ্যাঁ তুমি ইন্টার কমপ্লিটের পর 5,000 টাকা বা 10,000 টাকা স্যালারিতে একটা জব কনফার্ম করতে পারবে, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। স্যার, এখন আপনি আমাদেরকে ফ্রিল্যান্সিং সেক্টর থেকে ইনকামের কোনো গ্যারান্টি দিতে পারতেছেন কিনা আপনার জায়গা থেকে? আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারবো। 100% বলতে এর থেকে যদি বেশি কোনো পার্সেন্টেজ থাকে আমি এটাও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। শুধু স্যার, একটু জাস্ট, দয়া করে বুঝিয়ে বলবেন হ্যাঁ, আমি প্লিজ। একটু বুঝিয়েই বলি আপনাকে। ধরেন হচ্ছে যে আপনি নিজে স্কিল ডেভেলপমেন্ট করলেন, তাই না? আপনি জি। ধরেন হচ্ছে যে কোনো স্কিল আপনি করলেন, কথার কথা। এখন আমি আপনাকে জাস্ট একটু নর্মালি কথাবার্তা বলি যে আপনার তো কোনো না কোনো ক্লায়েন্ট লাগবে, তাই না? এটা নিয়ে তো সবার চিন্তা নাকি, তাই না? জি। জি। যে জি। চিন্তা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে একটু যদি বুঝাই বলি যে হচ্ছে একটা প্রতিষ্ঠান যদি আপনাকে এই বিষয়গুলো নিশ্চিত করতে পারে যে হ্যাঁ, আপনি যেই পর্যন্ত না আর্নিং করতে পারতেছেন এই পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দিব, গাইডলাইন দিব, সেক্ষেত্রে আশা করি কোনো অসুবিধা থাকার কথা না। আমি এর বাইরে গিয়ে বলি যে আপনি ক্লায়েন্টটা কিভাবে পাবেন এটা নিয়েও যদি আপনাকে টেক কেয়ার করা হয় এবং আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন এটার জন্য যদি আপনাকে যদি বিভিন্ন প্রজেক্টের মধ্যে রাখা হয়, তাহলে আপনি জি। অবশ্যই আশা করি কাজ পাবেন। আমি এটাও বাদ দিচ্ছি, যদি আপনাকে যদি এটাও শিখাই দেওয়া হয় যে আপনি কিভাবে লোকাল ক্লায়েন্ট পাবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাবেন, তাহলে আশা করি আপনি শিখতে পারবেন। আমি এটাও বাদ দিচ্ছি। রাইট।
আমি আপনাকে এটা বলতেছি যে ধরুন হচ্ছে যে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার যে মামা আছে উনি হয়তোবা কোনো না কোনো বিজনেস চালাচ্ছেন। আমি কথার কথা ধরুন যে আপনার ফ্যামিলির কেউ একজন বিজনেস চালাচ্ছে, উনি তো কোনো না কোনো বাজারের মধ্যে ওনার দোকানটা রাখছে নাকি, বা কোনো না কোনো আপনার লোক সমাগমের মধ্যে ওনার দোকানটা রাখছে নাকি। রাইট, ধরে রাইট। নিলাম যে ওনার দোকানটা হচ্ছে গুলশানের মধ্যে, গুলশানের মধ্যে ওনার দোকানটা আছে, কথার কথা। উত্তরা থেকে কি জি। কেউ গুলশানে এসে কেনাকাটা করবে? করবে না কিন্তু, তাই না? উত্তরা থেকে তো অবশ্যই কেউ গুলশানে এসে কেনাকাটা করবে অবশ্যই না, না। কারণ গুলশানের মধ্যে, জি, উত্তরার জি। মধ্যে রিলেটেড অনেক দোকান আছে। কথা হইতেছে যে আপনি খেয়াল করে দেখেন জামশেদ মজুমদার, আমি যদি তার কথাটা যদি বলি জাস্ট, উনি রাইট। ই কমার্স বিজনেস করে, তাই না? ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এক এক সিজনের মধ্যে এক একটা জিনিস পণ্য সেল করে। এখন মধু, মধু কি প্রত্যেকটা গ্রামে গ্রামে আছে না? অবশ্যই আছে কিন্তু, তাই না? জি স্যার। এখন ঘরের বাজার বিডির কাছে অর্ডার আসে কিনা বলেন তো? অবশ্যই আসে। দেশের যে কোনো প্রান্ত থেকে সে অর্ডারটা নেয়, কারণ কি? কারণ সে বিজনেসটাকে অনলাইন নিয়ে এসে পড়ছে। তো আমাদের রিলেটিভ যারা যারা বিজনেস করতেছে, ধরুন সে যে কোনো বিজনেস করে না কেন, আমি ওই বিজনেসটাকে অনলাইনে সেট আপ করে দিলাম, আমি ওনার বিজনেসটাকে অনলাইনে সেট আপ করে দিলাম। আপনারা জানেন ঘরের বাজার বিডি টার্ন ওভার কত? 100 কোটি টাকার উপরে কিন্তু, 100 কোটি টাকার উপরে কিন্তু তাদের টার্ন ওভার। কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার মামা টার্ন ওভার কত, উত্তরটা কিন্তু নেগেটিভই আসবে, তাই না? যে না ভাই সেটা ভালো না। কিন্তু যদি আপনি আপনার যদি অনলাইন বিজনেস যদি দাঁড় করে দিতে পারেন আপনার মামার, আপনি তার বিজনেস পেজ রেডি করে দিলেন, আপনি বুস্টিং এর মধ্যে নামলেন, আপনার মামা হচ্ছে কথাবার্তা বললো, বা আপনি নিজেই প্রোডাক্টটাকে হাইলাইট করে ফেললেন, তাই না? এবং এই জিনিসটাকে অনলাইন ডেলিভারি কত কত এজেন্সি আছে, স্ট্রিট ফাস্ট আছে, এরপর আপনার হচ্ছে পাঠাও আছে, তাই না? এরকম কত ধরনের আপনার হচ্ছে ডেলিভারি সার্ভিস আছে। আপনি ডেলিভারি গুলো খালি করে দিলেন, পণ্যগুলা সবাই দেখলো, বাংলাদেশের সব জায়গা থেকে অর্ডার আসলো। আপনার উত্তরাতে বা গুলশানে যে ব্যক্তিটা দোকান দিয়েছে তার কাস্টমার কয়জন? হাজার হবে। আমি ধরলাম যে ধরুন হচ্ছে কত, 5,000 হবে কাস্টমার ম্যাক্সিমাম গেলে গুলশানের কাস্টমার ওনার ওনার। কিন্তু যখন উনি জি। অনলাইনে নিয়ে আসলো জিনিসটা, কম করে হলো 50,000 তো হবেই। কারণ আমার বাংলাদেশের মধ্যে অ্যাক্টিভ ইউজার হচ্ছে 5 কোটির উপরে, তাই না? ওইখান থেকে আমি রাইট। 10%-10%-এর 1% ধরতেছি, 50,000 মাত্র, তাই না? 50,000 মাত্র কাস্টমার ধরতেছি। তো 50,000 যদি কাস্টমার ধরা হয়, তাহলে ওনার 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 সেলস, ওনার আর্নিং, ওনার 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 হচ্ছে ওই আপনার টার্ন ওভার, বিজনেস টার্ন ওভার 10% গ্রো হবে কিনা? 10 টাইমস গ্রো হবে অবশ্যই না, স্যার। 10 গুণ গ্রো হবে। তো এখান থেকে আপনাকে 20,000 টাকা স্যালারি দিতে কোনো আপোষ হবে আপনার আপনার ওই মামার? অবশ্যই হবে না। তো আপনি এই 20 টাকা, 20,000 টাকার কথা বাদ দিলাম, আপনি 200 টাকা মামার কাছ থেকে নিতে পারতেছেন কোন একটা ওকেশন ছাড়া? পাচ্ছে না তো। তো আপনার এটা করতে সময় লাগবে কত? সর্বোচ্চ প্রতিদিন 1 ঘন্টা করে টাইম দিবেন আপনি। এরকম চারজন যদি ব্যক্তি, আমি এই এরকম চারজন আত্মীয় স্বজনকে যদি আপনি টার্গেট করতে পারেন, আপনার মান্থলি আর্নিং কত দাঁড়ায়? 80,000 টাকা, তাই না? আমি আরো কমাই জি স্যার। দিলাম, ধরেন শহর থেকে করলাম, 40,000 টাকা আপনি আর্নিং করেন না, এটা আপনি স্যালারি দিয়ে আর্নিং করতে পারতেছেন বর্তমানে, বা জব করে আর্নিং করতে পারতেছেন? আপনার লেখাপড়া কখনোই না আপনি স্যার। করবেন বা 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করার পরে আপনাকে 12,000 টাকা স্টার্টিং স্যালারি দিবে। আমার সিনিয়র বড় ভাইরে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, তারা তো এই স্যালারি দিয়ে বড় হচ্ছে না। আমার ফ্রেন্ড সার্কেল এখনো তো, আমি তো মাত্র গ্রাজুয়েশন শেষ করলাম, আমার ফ্রেন্ড সার্কেলে তো এখনো তো তারা জবই পায় নাই, তারা ইন্টারনেট ঢুকতেছে, তারা মাগনা খাটবে আগে, তাই না? ওই কোম্পানির জন্য মাগনা 2-3 মাস খাটবে আগে, এক্সপিরিয়েন্স গ্রো করবে, এরপর তাদেরকে স্যালারি দিবে 12,000 টাকা থেকে 15,000 টাকা, তাই না? এখন এটা তো আমার টিমের তো ম্যাক্সিমাম 20 থেকে 30 জন ব্যক্তির এর থেকে বেশি কামাই করে। যাই হোক, হ্যাঁ, জি স্যার। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এখন যদি আপনাদের ইনস্টিটিউটের কোর্স মডিউলগুলো একটু দেখাতেন, বা এখান থেকে কোন ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে ওকে, থাকতেছেন ঠিক আপনারা, আছে। বা যে যদি আপনি যেটা কথা বলেন। ওকে, তো কথা হচ্ছে যে ধরেন আপনার একটা লাইভ রিলায়েবল একটা প্রতিষ্ঠান যদি আপনি খুঁজতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই এই বিষয়টা বলবো যে আপনি প্রথমত স্টুডেন্ট রিভিউটা দেখবেন, যে স্টুডেন্ট রিভিউটা কিরকম ওই প্রতিষ্ঠানের। আপনি দেখবেন যে তাদের সার্ভিস এবং তাদের সাপোর্ট কোয়ালিটিটা কিরকম, তারা কতটুকু নিশ্চয়তা দিচ্ছে স্টুডেন্টদের মূলত ক্যারিয়ার ডেভেলপমেন্টে, এবং তাদের সাথে স্টুডেন্টের রিলেশনটা আসলে কিরকম, কতটুকু তারা সময় দেয় স্টুডেন্টদের পিছনে, তাই না? স্টুডেন্ট জি, রিভিউ জি। জি। কিন্তু আপনি কিনতে পারবেন না কখনো, স্টুডেন্টরা কিন্তু এটা মন থেকে বলবে। এর পরবর্তীতে ধরুন হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের যে সার্ভিস সিস্টেম, সাপোর্ট সিস্টেম, এটা কিন্তু কেউ কিন্তু আপনাকে নিজে বানিয়ে দিতে পারবেন, এটা আপনি যেটা পাবেন স্টুডেন্ট ওই নিজেই কিন্তু বলবে, তাই না? এবং রাইট। স্টুডেন্টদের সাথে সম্পর্কটা এটা কিন্তু সব প্রতিষ্ঠান করতে পারবে না, সম্ভবই না, তাই না? কখন করতে পারে? যখন তাদের মধ্যে গার্ডস থাকে, গার্ডস বলতে সাহস থাকে, যে আমাকে যে কোনো স্টুডেন্ট কোনো সময় চোখ রাঙায় বলতে পারবে না যে আমি আপনার থেকে ভালো সার্ভিস পাইনি, তাই না? তো এই জি। এই ধরেন হচ্ছে দাপট বলেন বা এই সাহসটা ক্লাসরুম বাংলাদেশের আছে। তো ক্লাসরুম বাংলাদেশ যেহেতু আমার প্রতিষ্ঠান, আমি আপনাকে বলতে পারবো যে ক্লাসরুম বাংলাদেশ কেন আপনার জন্য সেরা হতে পারবে। তো আমি আপনাকে একটু সবাইকে নিয়ে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের মধ্যে।
যদি আপনি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন, তাহলে আপনার প্রথম ওয়েবসাইট ভিজিটে আশা করি ভালো লাগবে, যে এই ওয়েবসাইটেও কিন্তু আমরা নিজেরা কিন্তু আপনার হচ্ছে নিজের মতন করে কিন্তু রেডি করেছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার বাইরের কোনো ব্যক্তির কোনো হাত নাই। ঠিক আছে, তো ক্লাসরুম নলেজ লিখে যদি সার্চ করেন, সার্চ করার পরে আপনি দেখতে পারবেন যে ক্লাসরুম নলেজের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা আমাদের ক্লাসরুম নলেজের ওয়েবসাইট। এখানে আমাদের বিস্তারিত কোর্সগুলো এভেলেবেল এখানে দেওয়া আছে। ঠিক আছে, যে কোর্সগুলো এভেলেবেল আছে এগুলো এখানে দেওয়া আছে। তো আমি যদি আপনাকে বলি যে আপনি কোনটা নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা যদি আপনি নেন, অথবা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ ডিজিটাল মার্কেটিং, এটা আপনার জন্য বেস্ট অফ বেস্ট হবে। ঠিক আছে, আপনি কোর্সের ফি এর দিকে ভয় পাবেন না। আপনি ডিসেম্বরের উপলক্ষে আপনি হচ্ছে 50% ডিসকাউন্ট আপনি পাবেন। বলে দেই, এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র এই মাসেই থাকবে। ডিসেম্বরের জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের প্রত্যেকটা কোর্সের ফি, আউটলাইন সবকিছু চেঞ্জ হবে। ঠিক আছে, তো আপনি যদি জি এখানে স্যার। দেখেন, খেয়াল করে, আমি যদি এখানে এখানে যদি কারিকুলামে ক্লিক করি, কারিকুলামে ক্লিক করলে আপনি প্রত্যেকটা কোর্সের আউটলাইন দেখতে পারবেন। হ্যাঁ, এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা এমন ভাবে ডিজাইনটা সাজিয়েছি যে আপনি গ্রাফিক ডিজাইনেরও কাজ শিখে ফেলবেন এখানে, আপনি মোবাইল ভিডিও এডিটিং এর কিছু শিখে ফেলবেন, হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজ শিখে ফেলবেন এখানে। ঠিক আছে, এবং বিস্তারিত এখানে কিন্তু আপনার কারিকুলাম দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু দেখতে পারবেন এখানে। তো আপনার এই যে ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন, পার্ট 1 পার্ট 2, এবিও সিবিও টেস্ট, পিক্সেল সেটআপ, এগুলোর নাম অনেকে হয়তো বা শুনবেন এবং ভয় পেতে পারবেন। তো আমি একটু বলে দিই যে এখানে যতগুলো এই যে এসইও বলেন, যা কিছু আছে, ভিডিও অ্যাডস, গুগল অ্যাডস, হ্যাঁ, যে ইউটিউবের যে কাজগুলো আছে, এবার মার্কেট প্লেসের ক্লাস সহকারে আমরা এমন ভাবে কোর্স ডিজাইন করেছি যে এখানে একটা স্টুডেন্ট ইনশাল্লাহ 100% আর্নিং করতে পারবে। শুধু জাস্ট তাকে নিয়মিত একটু ফলো করতে হবে। সপ্তাহে মাত্র 3টা করে ক্লাস, 1 ঘন্টা করে ক্লাসের ডিউরেশন। এই ক্লাসটা করতে হবে এবং তাকে অনুযায়ী একটু প্র্যাকটিস করতে হবে। যদি করতে পারে, তাহলে সে ইনশাল্লাহ আর্নিং করতে পারবে। হ্যাঁ, এটা মোটামুটি আমরা গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ, যে সে পারবে ইনশাল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি ঠিক মতন প্র্যাকটিসে না করেন, যদি ঠিক মতো কাজই না শিখেন, তাহলে আপনাকে গ্যারান্টি আমি যতই দিই না কেন, আসলে এটা তো সম্ভব হবে না। কিন্তু আপনি যদি একটু আহ, প্রমাণ চান যে হচ্ছে স্যার আপনি আমাকে একটু প্রমাণ দিয়ে দেখান যে আপনাদের স্টুডেন্ট ভালো করতেছে, ভালো করেছে, এটা আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি। আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে পেজ আছে, এখানে হচ্ছে আপনার পেজ নিয়ে একটু কাজ হচ্ছে এখন, হয়তো বা আপনি ইয়া করবেন না। তো আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি, দেখেন যে হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টদের যে রিভিউ গুলো আছে, এই যে রিভিউ গুলো এখানে কিন্তু সব সিরিয়ালি দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে একটু যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে স্টুডেন্টদের রিভিউটা, এটা মূলত সোর্স ফাইল আমাদের। হ্যাঁ, যে স্টুডেন্টরা এখানে যে রিভিউ দিতেছে, এই রিভিউটা আপনারা দেখতে পারবেন কেন, এই যে এখানে আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের স্টুডেন্টদের রিভিউ গুলা, ঠিক আছে, এটা আপনি এখানে দেখতে পারবেন। আপনার যদি এরকম হয় যে আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনাদের স্টুডেন্ট রিভিউটি একটু পরে দেখবো না, সমস্যা নেই, স্টুডেন্টরা যে সাকসেস হয়েছে, আমরা প্রত্যেকটা ব্যাচ থেকে বেস্ট স্টুডেন্টও দিয়ে থাকি। ঠিক আছে, আমরা বেস্ট স্টুডেন্টও দিয়ে থাকি। শুধুমাত্র এইটাই না, আপনি যদি সি অল ফটোস যদি ক্লিক করেন, তা আপনি দেখতে পারবেন এখানে আমাদের এই যে স্টুডেন্টদের যে সফলতার আর কি গল্পগুলো এক এক করে কিন্তু লেখা হচ্ছে, এবং রেগুলারই কিন্তু এগুলো আপডেট হচ্ছে। ঠিক আছে, তো এই যে স্টুডেন্টরা যে আর্নিং করতেছে, প্রত্যেকটা প্রফেশনের, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আর্নিং করতে পারতেছে আমাদের এখান থেকে। হাউস ওয়াইফ বলেন, তাই না, যাদের কথা আপনি বলবেন না কেন, এই যে হাউস ওয়াইফ, তাই না, যে ওরাও কিন্তু ধরুন হচ্ছে যে দেশের থেকে, দেশের বাইরে থেকে তারা কিন্তু কাজ কিন্তু নিতে পারতেছে। তো এটা আমাদের জন্য এনাফ আমি বলবো। এছাড়াও ধরুন যে স্টুডেন্টদের যে ভালোবাসাটা আমাদের দেয়, আমাদের স্টুডেন্টরা আমাদের যে ভালোবাসাটা দেয়, তাই না, যেখানে যে আমাদের এগুলো সব আমাদের স্টুডেন্ট। এবং যদি একটু খেয়াল করে দেখেন যে এই যে স্টুডেন্টের সাথে আমাদের যোগাযোগ হয় কিনা, আমি কিন্তু র্যান্ডমলি শেয়ার করতেছি, কেমন, এই যে নিলয় শাহ, আমি ওর ধরুন অ্যাকাউন্টে ঢুকলাম। ঠিক আছে, আমি ওর অ্যাকাউন্টে ঢুকলাম। হ্যাঁ, আমি আপনাদের সাথে যে রিলেশনের কথাটা বললাম না, স্টুডেন্টের রিলেশনটা কিরকম, এই যে নিলয় সাহা, জি জি জি। তাই না, আমি কিন্তু র্যান্ডমলি তার কাছে ঢুকলাম। দেখেন, আমি আমি কিন্তু ওর সাথে যোগাযোগ করছি, ওর সাথে আমার কথা হয়েছে। দেখেন, একটু আগেও কিন্তু আমি তাকে হেল্প করছি, এই যে আজকে এইটা, তাই না, আমি এখানে আমি বাদই দিলাম এগুলো আপনাদের আসলে। আর এগুলা স্টুডেন্টদের সাথে কিভাবে আমি আপনাকে বলবো যে হ্যাঁ ওদের সাথে আমাদের যোগাযোগ হয়, কথাবার্তা হয়, তাই না, ওদেরকে আমরা সাপোর্ট দেই, হেল্প করি, এগুলো আমি যদি আরো একটা স্টুডেন্টের যদি আপনার প্রোফাইল আসে, যেমন এই যে মারিয়া মিম, তাই না, এই যে ধরেন আপনার ওদের সাথেও কিন্তু যে যোগাযোগ হয়, দেখেন এই যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে আমাদের কিন্তু যোগাযোগ হয়। তো আমাদের কিন্তু স্টুডেন্টদের সাথে ওই যে ভাই বোনেরও শোনা একটা সম্পর্ক, যে আমাদের স্টুডেন্ট আমাদের আমাকে কিন্তু ম্যাক্সিমাম আপনি আসলে খেয়াল করে দেখবেন, আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু ভাইয়া বলেই রাখে, তাই না। তো এবং এই যে আমাদের স্টুডেন্টদের রিভিউটা এখান থেকেও পেতে পারবেন, আপনি যদি আমার প্রোফাইলে আসেন, এখান থেকেও দেখতে পারবেন, তাই না, যে স্টুডেন্টদের রিভিউটা কত, এখানে 596 এর উপরে কমেন্ট আছে।
তো একটা নেগেটিভ কমেন্ট বের করে দেখেন, বা একটা নেগেটিভ রিভিউ দেখেন বের করে পারেন পারেন কিনা, বা একটা নেগেটিভ রিয়েক্টিভ বের করে দেখেন যে একটা কেউ রিয়েক্ট দিছে কিনা বা অ্যাংরি রিয়েক্ট দিছে কিনা। পাবেন আশা করি। এই হচ্ছে বিষয়। জি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি 10 সেকেন্ডের জন্য, মানে আমাদের যে পার্টিসিপেট রয়েছে তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, বলেন। আমাদের পার্টিসিপেটদের উদ্দেশ্যের জন্য বলা হচ্ছে যে আমাদের এখানে চ্যাট বক্স ওপেন রয়েছে, যদি এর বাইরেও কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সরাসরিভাবে লাইভে কোয়েশ্চেন করতে পারেন, আমার নাম সিলেক্ট করে ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখন কথা হচ্ছে স্যার আমরা শুরুটা কিভাবে করতে পারি, অথবা শুরু করার জন্য কোন ধরনের টুলসের প্রয়োজন আমাদের, ওকে। আপনি যদি একটু সেই বিষয়টা বলে দিতেন। শুরুটা করতে হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আগে ভালো করে আপনার কথাটা বলতে হবে, কারণ হচ্ছে যে আপনার যদি নিজের যদি আগ্রহ না থাকে, আপনার ফ্যামিলি জীবনও কিছু দেয় না। যেমন ছোটবেলা আমি আইসক্রিম অনেক বেশি পছন্দ করি আর কি। তো শীতের মধ্যে আমি আইসক্রিম খাইতে যাইতাম, তো আমার আব্বু কিন্তু না করতো শুরুতে। তো যখন আমি একটু মাটিতে গোড় দিতাম তখন কিন্তু আমাকে ঠিকই কিন্তু আইসক্রিম কিনে দিত। কথাটা কিন্তু এটা না যে আমার আব্বু আমার মাটিতে গড়াগড়ি দেখার জন্য আইসক্রিম কিনে দিছে, এটা না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমার বাবু দেখতে যেতে যে কতটুকু দরকার আমার এটা, তাই না? তো আমরা অনেক সময় আগ্রহটা প্রকাশ করতে পারি না আরেকজনের কাছে, তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তিরা মনে করে যে আসলে এগুলা দিয়ে তো কিছু হবে না, বাদ দাও, এগুলা দরকার নাই, তাই না? তো আমি বলবো যে হচ্ছে যদি একটা ব্যক্তি আমরা যদি আগ্রহটা প্রকাশ করতে পারি একটা ব্যক্তির কাছে, যে আমার ধৈর্য সহকারে যদি আমরা শুরু করতে পারি, এবং আমাদের তেমন কিছু না, আপনি ক্লাস করতে পারবেন তো জুমে, আপনি তো আজকে জয়েনই করেছেন ক্লাসের মধ্যে, অনেকটা ক্লাসের মতনই কিন্তু হচ্ছে, শুধু আপনাকে প্র্যাকটিক্যাল কোনো বিষয় শেখানো হচ্ছে না। তো আপনার হচ্ছে যে ক্লাসগুলো তো প্র্যাকটিক্যালি হয়, একবার টপিকের উপর ধরে ধরে হয়, এবং স্ক্রিনের সামনে দেখতে পারবেন আপনি। আপনার কাছে একটা স্মার্টফোন, একটা স্মার্ট ডিভাইস, ল্যাপটপ, ডেস্কটপ যে কোনো কিছু থাকুক না, আপনি ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিসের জন্য আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিবেন, এতটুকু এনাফ হবে আপনার জন্য। ওকে। আর যখন যেটা বুঝবেন না, প্রত্যেকটা ব্যাচের মধ্যে আলাদা করে কোঅর্ডিনেটর আছে, আপনি কোঅর্ডিনেটর হেল্প নিতে পারবেন। আপনি স্টুডেন্ট, আপনি হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আমাদের মেন্টর থাকে, আপনি মেন্টরের হেল্প নিতে পারবেন। আপনি চাইলে ওই ইনস্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সের মধ্যে। কাউকে না পাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই, তাই না? অর্থাৎ হেল্প নেওয়ার জন্য আপনি অনেকগুলো রাস্তা পাবেন। জি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি যেটা বললেন আপনাদের প্রতিষ্ঠানের যে বিষয়টা আছে 50% ডিসকাউন্ট, বিজয়ের মাস উপলক্ষে যে ডিসকাউন্টগুলো চলছে আপনি বললেন, তো স্যার একটু যদি কোর্সের বিষয়টা আরেকবার বলে দিতেন, মানে কোন কোর্সের মধ্যে কত টাকা প্রাইস আসবে আচ্ছা, আমি একটু ডিসকাউন্ট যদি সহকারে, আমি একটু যদি যদি এই বিষয়টা দেখিয়ে দিতেন প্লিজ। ওকে। আপনাদের বেশি কিছু করা লাগবে না, এটা যে কোনো স্টুডেন্ট র্যান্ডমলি ভর্তি হতে পারবে। জাস্ট হচ্ছে অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হবে একটা স্টুডেন্টকে, একটা ইন্টারভিউ দিতে হবে। তো আমি একটু আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই, হ্যাঁ। স্ক্রিন শেয়ার করে দেখাই দিই ওয়েবসাইটের ভিতরে গিয়ে যে আপনারা কিভাবে মূলত হচ্ছে ডিসকাউন্টটা পাবেন। এখানে ধরুন হচ্ছে যে আমি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আপনি যদি এখানে যদি কোর্সটা এনরোল করতে যান, তো আপনার তো এখানে কি করতে হবে, এখানে যে আপনার এনরোলে ক্লিক করতে হবে, তাই না? এনরোলে ক্লিক জি জি করবেন, এনরোলে ক্লিক করার পরে যেটা হবে, আচ্ছা, স্টুডেন্ট আইডি অবশ্যই আর কি এখানে আপনার হচ্ছে একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে আর কি, কেমন? একটা জি রেজিস্ট্রেশন করতে হবে। তো করার পরে হচ্ছে আপনার জাস্ট যেটা করতে হবে যে ওই আপনার যে কোর্সটা আপনি করবেন, ঠিক আছে, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, আপনার এইটার মধ্যে 50% ডিসকাউন্ট আপনি পাবেন, ঠিক আছে? তো এই যে কোর্সগুলো জি যে আপনি দেখতেছেন এখানে, যে ডিজিটাল ক্র্যাশ কোর্স বা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলোর মধ্যে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? আর যদি আপনি ওভারঅল যদি একটা প্যাকেজ নিতে চান, সুপার প্যাকেজ যেটা, ওইখানে আপনি আর কি ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্সের সাথে আপনি ওয়ার্ডপ্রেস এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিতে পারবেন। এটা রেগুলার কোর্স 60,000 টাকা পড়বে, কিন্তু আপনি 50% ডিসকাউন্ট পাবেন, 30,000 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন এটার মধ্যে, ঠিক আছে? আর এই যে এটার মধ্যে যেটা 40,000 টাকা দেওয়া আছে, এটার মধ্যে আপনি 50% ডিসকাউন্টে 20,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন এই কোর্সের মধ্যে। আপনাদেরকে এখানে 5 মাস ক্লাস করানো হবে। ওকে। এর পাশাপাশি ধরুন হচ্ছে যে যদি এরকম হয় যে আপনার বাজেটটা আরো কম, সেক্ষেত্রে আপনি আরো ছোট কোর্স নিয়ে শুরু করতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? কিন্তু অবশ্যই আপনাকে একটা মূলত আমাদের এখানে সিনিয়র অফিসারের সাথে ইন্টারভিউ দেওয়ার পরে ভর্তি হতে হবে। আমরা আর কি মূলত ওই যে আইটি ইনস্টিটিউটদের মধ্যে হচ্ছে নটরডেম বলতে পারেন, যে ভর্তির প্রক্রিয়াটা এত সহজ না। ওকে। জি স্যার, এই হচ্ছে বিষয়। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যদি একটু কিছু মনে না করেন আপনাদের অফিসের লোকেশনটা যদি একটু বলে দিতেন, বা আমরা যদি অফিসে গিয়ে ভর্তি হতে চাই সেটা পসিবল কিনা, যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেন অবশ্যই প্লিজ। পসিবল, সপ্তাহে 7 দিনই আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে। এবং হচ্ছে আপনি সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস খোলা পাবেন, ঠিক আছে? সপ্তাহে 7 দিন আপনি যে কোনো একদিন যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আগামীকালকে অফিস খোলা আছে। আপনার হচ্ছে যে অফিসের লোকেশনটা বলে দিচ্ছি, যারা আপনার হচ্ছে যদি হাতিরঝিল যদি চিনে দেখেন, হাতিরঝিল যে এরিয়াটা আছে, যদি ওই হাতিরঝিল যে লেক আছে, তাই না? ওই হাতিরঝিলের সাথেই আমাদের অফিসটা মূলত, হ্যাঁ, 15 তলা ভবন, ইম্পিরিয়াল আইরিশ কিংডম, আপনার হচ্ছে লেভেল 2, গুলশান, ঢাকা 1212। আপনারা যদি ওয়েস্ট মেরুল বাড্ডাও বলেন,
সেক্ষেত্রে চিনবে জার্মান সেন্সেশনের সাথেই। ঠিক আছে, অথবা আপনি গুগল ম্যাপের মধ্যে যদি সার্চ করেন ক্লাসরুম বাংলাদেশ আইটি লিখে সার্চ করলে আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপের লোকেশনও পেয়ে যাবেন। ঠিক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা প্রত্যেককে স্যারকে আমাদের ভার্চুয়াল লাভ রেক্টের মাধ্যমে স্যারকে ধন্যবাদ জানাবো এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের এত সুন্দরভাবে এতগুলো বিষয় ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং সম্পূর্ণ 1টা ঘন্টা আমাদের সবাইকে দেওয়ার জন্য। তো স্যার, আমাদের একটা কোশ্চেন ছিল যে কোর্স ফির যে বিষয়টা, তো এই বিষয়টা আপনি ক্লিয়ার করে দিয়েছেন। আশা করি যে ভাইয়া কোশ্চেন করেছেন উনি অ্যান্সারটাও পেয়ে গিয়েছেন। তো আমি আর কালক্ষেপণ না করে স্যারকে আমরা প্রত্যেককে আমাদের মাঝে থেকে বিদায় জানাবো ভার্চুয়াল লাভ রেক্টের মাধ্যমে। তো আমরা প্রত্যেকে স্যারের উদ্দেশ্যে একটা করে ভার্চুয়াল লাভ রিয়েক্ট দিই এবং স্যারকে আমাদের মাঝে থেকে বিদায় জানাবো এখন। তো আমি আর কালক্ষেপণ করছি না, যেহেতু আপনারা সবাই এতক্ষণ যাবত ধৈর্য ধরেছিলেন। তো আপনি এতক্ষণ যাবত হয়তোবা বুঝেই গিয়েছেন কোন প্রতিষ্ঠান আপনার জন্য বেস্ট হবে এবং কোন কোর্সটা নিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন। তার পরবর্তীতেও যদি কোনো কোশ্চেন থাকে আপনি সরাসরিভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, টিচারকে নক দিতে পারেন। এবং আজকের ক্লাসে আপনি যার মাধ্যমে শুরু করেছেন বা যার মাধ্যমে জয়েন করার সুযোগ পেয়েছেন, আপনি ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে ভাইবার ব্যবস্থা করে দিবেন। তো আসসালামু আলাইকুম সবাইকে, ক্লাসরুম বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো সেশনে। ধন্যবাদ।